গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বাংলায় 25-25 হবে, তার জন্য আজকের ক্লাস চলো দেখা যাক। দেখো প্রথম কোশ্চেন বাচ্চা থেকে, তার দ্বারা ভিখারিকে টাকা দেওয়া হলো, এটি কোন বাচ্চার উদাহরণ? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। একটা ছোট্ট ট্রিক্স বলবো, একটু মন দিয়ে শুনবে তোমরা। যখন প্রশ্নের মধ্যে দ্বারা কথা থাকবে, দিয়া কথা থাকবে, কর্তৃক কথা থাকবে, তখন অ্যান্সার হবে কর্মবাচ্য। কোনো নিয়ম পড়ার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই। নিয়মটা আরেকবার আমার সাথে বলো, দ্বারা দিয়া কর্তৃক থাকলে অ্যান্সার কি হবে? কর্মবাচ্য। চলে এসো, আমার কোশ্চেনের মধ্যে কি রয়েছে? দ্বারা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি দাগ। চলে এসো, আমার দ্বারা কাজটা সম্পন্ন হবে, দ্বারা রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হবে? কর্মবাচ্য। অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো, বিদ্যান সকলের দ্বারা, আবার দ্বারা রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক মানে কি? কর্মবাচ্য। তাহলে অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 4 দাগে, কি আছে? কর্তৃক আছে, দ্বারা দিয়া কর্তৃক মানে কি? কর্মবাচ্য। কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, কোনো কিচ্ছু নয়, শুধুমাত্র দেখবে অ্যান্সার করবে। অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো 5 দাগে, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 6 দাগের কোশ্চেন, আবার কর্তৃক রয়েছে, কর্তৃক মানে কি? কর্মবাচ্য। চলে এসো 7 দাগের কোশ্চেন, কর্তৃক রয়েছে, কর্তৃক মানে কি? কর্মবাচ্য। চলে এসো 8 দাগের কোশ্চেন, কর্তৃক রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক থাকলে অ্যান্সার কি হবে? কর্মবাচ্য। অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো 9 দাগে, তো কি রয়েছে? কর্তৃক রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক মানে কি? কর্মবাচ্য। মাত্রার পিটুয়ারি গ্রন্থের মধ্যে ঢুকে নাও, তাহলে অ্যান্সার হবে ডি দাগ। চলে এসো 10 দাগের কোশ্চেন, কি আছে? আমার দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক মানে কি? কর্মবাচ্য, তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। 11 দাগের কোশ্চেনটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন 12 দাগের কোশ্চেন, 12 দাগের সেম কনসেপ্ট, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 13 দাগের কোশ্চেন, এই বালকের হস্তে রাজ চক্রবর্তী লক্ষণ লক্ষিত হচ্ছে, তাহলে এটা কোন বাচ্চ? এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে। চলে এসো 14 দাগে, মাটিতে সকলকেই বসতে হবে। একটা ছোট্ট কনসেপ্ট বলবো, যখন প্রশ্নের মধ্যে হ অথবা অন্তর্য থাকবে, তখন অ্যান্সার কি হবে? ভাব বাচ্চ। দেখো সেখানে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে না, দ্বারা দিয়ে কর্তৃক মানে কর্মবাচ্য, কিন্তু হ অন্তর্য থাকলে সেটা কি হচ্ছে? ভাববাচ্য। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে বি দাগ। চলে এসো 15 দাগে, হোক, হ রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি দাগ। চলো 16 দাগে, কি আছে? হবে রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি দাগ। 17 দাগে এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে। 18 দাগের কোশ্চেনটাও হবে রয়েছে, এটাও এইচ ডাব্লিউ, কমেন্টের মধ্যে জানাবে। এইভাবে যদি গল্প করে পড়তে পারো, বাংলাতে 25-25 হবে। নেক্সট ক্লাস দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।